হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দেব। এই টিপসটি অনেক ভাই বলেছেন আমাকে যে কি করলে আমাদের একটা রোগ ভালো হয়। সেটা হচ্ছে সাদা রোগ, অর্থাৎ রোগটার নাম হচ্ছে সেতি রোগ। তো এই সেতি রোগ আমরা সহজেই ভালো করতে পারবো। সেতি রোগ অনেক ক্ষেত্রে যে কোনো কারণে হয় বা অন্য কারণে আসে, বিভিন্ন কারণে আসে, আমরা সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, কীভাবে ভালো করা যায় সেই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা প্রথমে লেবু নিয়ে নেবেন। লেবু 1 পিস লেবু হলে 7 দিন বা 5 দিন চলে যাবে। দেখেন তো এটা ভালো করে চেনেন কি না। এটার নাম হচ্ছে হাইপো। এই হাইপো কিন্তু ঔষধি গাছগাছড়ার দোকানে পাওয়া যায়। এই হাইপো দিয়ে অনেক রোগের বা অনেক কাজে লাগে। তা আজকে পরিচয় করে দেবো। আপনারা দোকান থেকে হাইপো সংগ্রহ করে নিয়ে আসবেন। তার আগে একটা কথা বলি, আপনারা এই লেবু দিয়ে হাইপো, যাদের সেতি রোগ আছে, এই সেতি রোগের জন্য এটা ব্যবহার করবেন। রোগটার অনেক নাম আছে, কারো অ্যালার্জির কারণে হয়, কারো বিভিন্ন রকমের ফর্সা ক্রিম, নাইট ক্রিম, আরও অনেক ধরনের কারণে, যে কোনো কারণে আসতে পারে। তবে এটা বংশ বিস্তার করে না, আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। তো বন্ধুরা, এটি সহজে ভালো হয়ে যায়। আর এটা শরীরের যে কোনো স্থানে, চোখে, ঠোঁটে, নাকে, হাতের তালায় বা হাতের সাইডে ও সাইডে বা শরীরের কাপড়ের ভিতরে যে কোনো স্থানে যদি হয়ে যায়, আপনারা কি করবেন আমি দেখাচ্ছি। এরকম একটা লেবু, এত বড় লাগবে না। লেবু যদি বেশি হয়ে যায় তাহলে তো বেশি লেবু লাগবে, আর যদি ছোট সাইজ হয় একটু লেবু দিয়ে একটু রস তৈরি করে নেব এভাবে। দেখেন, আমি একটু দেখাবো আপনাদেরকে জিনিসটা কীভাবে তৈরি করবেন। এখানে দেখেন, আমি সামান্য 5 ফোঁটা রস নিয়ে নিলাম। আর এখান থেকে চিনি দানার মতো, এটা দানা গন্ধুক একদম চিনির মতো, কাচের মতো দেখতে। এই লেবুর মধ্যে দিয়ে একটু মিক্স করবেন। এটা কিন্তু মিক্স হয়ে যায়। পারলে আপনারা দ্রুত কাজ করতে চাইলে একটু গুঁড়া করে নেবেন। এই পানিটা আপনারা কি করবেন, গুঁড়া হয়ে মিক্স হয়ে গেলে এটা আপনারা যে জায়গায় সেতি আছে, সাদা কালো মিক্স, অর্থাৎ চর্মরোগের দেখা যায়, ফটকা ফুটকি দেখা যায়, সেই জায়গায় শুধু এটা সকালে একবার, রাত্রে লাগাই দিবেন। লাগাই দিলে ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে এটা ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এটা লাগাবেন। আর এটার পাশাপাশি যাদের অ্যালার্জি রয়েছে, যদি বলেন যে আমার অ্যালার্জি আছে বা অ্যালার্জির জন্য বেশি হচ্ছে বা একটু অ্যালার্জি আছে, সমস্যা হয়, তাহলে আপনারা কি করবেন, এখানে আপনারা 2-3 ফোঁটা কাঁচা হলুদের রস অথবা নিম পাতার রস মিক্স করতে পারেন। মিক্স করে লাগাই দেবেন, তাহলে ওটা চুলকায় থাকলে, চুলকায় যাওয়ার শরীরে অ্যালার্জি ছিল, চুলকায়, এটা চুলকানিটা বন্ধ হয়ে যাবে। আর পাশাপাশি নিম পাতা আপনি 1 চামচ, কাঁচা হলুদের রস 1/2 চামচ মিক্স করে সকাল বিকাল খেতে পারলে, আর এটা ব্যবহার করলে যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জিটা ভালো হয়ে যাবে, রক্তটা পরিষ্কার হবে। এটা অনেক কারণে আসে, থাইরয়েডের সমস্যার কারণে আসে, আর অন্য অন্য রোগের কারণে আসে, বিভিন্ন আপনার রক্ত দূষিত কারণে আসে, বা আরও অনেক সমস্যার থেকে আসে, বা কারো তো এমনিতে হয়ে যায়। আমি চাই আপনারা এই হাইপো ভালো করে দেখেন। এই দেখেন হাইপো, আপনারা দোকান থেকে 50-100 গ্রাম সংগ্রহ করে লেবু রসের সাথে ভালো করে মিক্স করে গোসলের আগেও দিতে পারেন, অথবা সকালে লাগাইলেন, অথবা রাত্রেবেলা লাগাই দিলেন। দেখবেন প্রথম দিন 2 দিন 3 দিন লাগালে দেখবেন যে আগের চামড়াটা যেরকম ছিল শরীরের মধ্যে, বাস ওই চাইছে আরও ভালো হয়ে যাবে, চামড়াটা উজ্জ্বলতা চলে আসবে। তা আমি এটা আজকে নতুন করে নয়, এটা ছোট কাজ, এই জন্য দেই না। অনেক ভাই আমার কাছে চাচ্ছে, যে চিন্তা করলাম দেই, আপনাদের উপকার হোক। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার ফেসবুক পেজটা রয়েছে, আপনারা অবশ্যই ফলো করবেন। আর আমার নাম একটাই, আব্দুল মতিন কবিরাজ। ফেসবুক আইডির নাম দিলে আসবে, এবং ইউটিউবের মধ্যেই আমার একই নাম দিয়ে খোলা আছে। তো বন্ধুরা, এই হাইপো আপনাদের লেবুর সাথে রস করে সকাল বিকাল লাগাবেন। যে কোনো সেতি রোগ, এই সেতি রোগটা ভালো হয়ে যাবে। চামড়া সাদা, অর্থাৎ অনেকে বলে ফটকা ফটকি, কীরকম দেখা যায়, এটা যেমন ঘামাচ মরে গেলে যেমন হয়ে যায়, আপনারা অবশ্যই লাগাবেন। আর এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন। শেয়ার করলে অনেক ভাই দেখতে পারবে, অনেক মা বোনদের হয়ে যায়, এটার কারণে অনেক সমস্যা দেখা দেয়। তো অবশ্যই দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনাদের জন্য আমার দোয়া রইলো, আপনারা আমাকেও দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আরও বিভিন্ন রকমের গাছগাছরা দিয়ে আপনাদের এই ওষুধগুলো তৈরি করে দেবো। আপনার যে কোনো লেবু নিতে পারেন, যে কোনো লেবু হলে হইলো, আপনার লেবু হয়ে গেলে হয়ে গেল। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।